দলের স্থায়ী কমিটির বৈঠকে নেয়া নানা সিদ্ধান্ত সহ সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিসির স্পেশালিস্টগুলো ক্যাবিনেট শিফট করা হয়েছে এবং সেখানে সেইভাবে তিনি স্টেবল আছেন এখন পর্যন্ত। বিএনপি মহাসচিব বলেন, বেআইনি অসাংবিধানিকভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আটকে রেখে তাকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসায় বাধা দিচ্ছে সরকার। লিভারের সিরোসিস একমাত্র সমাধান হচ্ছে তার ট্রান্সপ্ল্যান্ট করা, এবং তার যে অনেকগুলো অসুখ আছে সেই অসুখের জন্যই তাকে একটা এমন চিকিৎসা কেন্দ্রে পাঠাতে হবে যেখানে তার সঠিক চিকিৎসাটা হতে পারে। তাকে বাইরে পাঠানোর জন্য সব ব্যবস্থা হয়ে গিয়েছিল প্রায় তার পরিবারের আপনার আবেদনক্রমে। ফাইনালি যখন এটা প্রধানমন্ত্রীর কাছে গেছে, প্রধানমন্ত্রী এটাকে রিজেক্ট করেছেন। সম্প্রতি সরকার প্রধান ভারত সফরে গিয়ে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করে ভারতকে একতরফা সব সুবিধা দিয়ে দেশের স্বার্থ ক্ষুণ্ণ করেছে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 28 জুন এ নিয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবে বিএনপি। এই অবৈধ সরকার অপরিকল্পিতভাবে বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল করে ফেলছে। সবাই এই চুক্তিগুলোকে বাংলাদেশের স্বার্থবিরোধী হওয়ায় বিএনপি এই চুক্তিগুলি প্রত্যাখ্যান করছে। এটা আমাদের ভারতের বিরুদ্ধে নয়, এটা এই সরকারের বিরুদ্ধে। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে ভারতকে কনভিন্স করতে বা তার কাছ থেকে দাবিগুলো আদায় করে নিয়ে আসতে। সরকার প্রধানের মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দেশের দরজা জানলা খোলা রাখতে চাইলে আগে বিবেচনায় নিতে হবে নিজ দেশের স্বার্থ। দরজা জানলা খোলা থাকবে, কানেক্টিভিটি হবে, কিন্তু আমার স্বার্থ নিয়ে হবে। আমার স্বার্থকে বিসর্জন দিয়ে হবে না। আমার পানিকে বাদ দিয়ে কোনো চুক্তি হবে না। আপনি পানির ব্যাপারে কিছুই করছেন না, সীমান্তে লোক হত্যা করে মারছে তারা। আপনি কি বলেছেন? কয়টা কথা, এর মধ্যে একটা কথা আছে উজাড় করে দিয়ে তো উনি রেজাল্ট পাচ্ছেন। এবারও সব উজাড় করে দিয়ে এসেছেন, আবার রেজাল্ট পাবেন। আরে বিক্রি হলে তো আমরা সরকারে থাকতাম। বৈঠক তো সব দেশের সব করতে পারে, গোপনের দরকার, ওপেনলি করি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে 2-1 দিনের মধ্যেই কর্মসূচি আসছে বলেও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা হয়তো আগামীকালই আমরা আমাদের কর্মসূচি প্রদান করব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।